আরে কুনাল, গার্গী কোথায় গেছে? কাল রাত্রেও আমি ওকে দেখতে পাইনি। কোথায় গেছে, তোদেরকে কিছু বলে গেছে নাকি? আরে তোমরা গিয়ে খোঁজো তাকে, শিগগিরই নিয়ে এসো। কাউকে কোথাও খুঁজতে হবে না। এ আবার কোন বৌদি? তোমাকে তো কোনো দেবীর অবতার বলে মনে হচ্ছে। কোথা থেকে এলে? গার্গী, কোথায় গিয়েছিলে? আরে এসব কি? তুমি কোথায় গিয়েছিলে? এই সব কথা আমি পরে বলবো। আগে তোমাদের সবাইকে আমার একটা জরুরি কথা বলার আছে। নাগেশ আর মঞ্জুরির বিয়েটা পরশুদিন হবে। কালকে মেহেন্দি আর আশীর্বাদ, পরশুদিন হচ্ছে বিয়ে। কিন্তু গার্গী, এত তাড়াতাড়ি প্রিপারেশন কিভাবে করব? আরে বন্ধু বান্ধবকে তো খবর দিতে হবে না? আমি এসব কিছুই জানি না। অতিথি ছাড়াই বিয়ে হবে, কিন্তু এই বিয়ে পরশু দিনই হবে, বুঝলে সবাই? দিদি, তিথি না দেখে শুভ মুহূর্ত কি করে বুঝবে? যদি তোমরা সবাই বাঁচতে চাও তাহলে নাগেশের বিয়ে পরশু দিনই হওয়া দরকার। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। গার্গী, কেন এসব ফালতু কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। বিয়ের প্রস্তুতি নিতে শুরু করো। বন্ধু, রুদ্রে, রুদ্রে, আরে বসে আছিস কেন? যা, শাড়িটা জল দিয়ে ধুয়ে দে, যা।
আরে তো ঠান্ডা কিভাবে লাগলো? না না মা, আমার ঠান্ডা লাগেনি। ওই কাপড় জামা চিপতে গিয়ে জল ছিটে আমার নাকে হাঁচি হয়ে গেল। আচ্ছা তুই ছেড়ে দে তো, আমি করে দিচ্ছি, ছাড়। শোন, তুই এটা নিয়ে গিয়ে উপরে শুকোতে দে। আরে রুদ্রি, তুই কোথায়? হ্যাঁ সুমনা, আমি এখানে ঘরের ভিতরে। আরে এটা কি, তুই এখনো তৈরি হসনি? কেন, আজকে কি আছে? দেখেছো কত ভুলো মনের, সব ভুলে গেছে। আরে সবাই সেজে গুজে নতুন জামা কাপড় পরে সবাই মিলে একসাথে বাগানে খেলা করছে, আর তুই বলছিস আজকে কি উৎসবের কথা, কি করে ভুলে গেলি? হ্যাঁ, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো, সেই জন্যই। কাজ? আজকে কি কেউ কাজ করে? উৎসব আমাদের 3 দিন, আমাদের মেয়েদের সব কাজকর্ম বন্ধ, শুধু ঘুরবো আর আনন্দ করব। আর মিষ্টিকে সবাই খেলতে চলে গেছে, সেই জন্যই তোকে ডাকতে এলাম। আরে মাসির দিকে কি দেখছিস? সে কি তোকে বারণ করবে? মাসি, 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 তুমি ওকে বলো না, তুমি বললেও নিশ্চয়ই যাবে। জামা, এই উৎসবটা মেয়েদের জন্য খুবই বিশেষ। বন্ধুরা মিলে কিভাবে 3 দিন কেটে যাবে বুঝতেও পারবি না। যা। আর শোন, এই পুরনো পোশাকে যাস না কিন্তু, আমি তোর জন্য নতুন পোশাক এনে রেখেছি, সেটা পরে যা। সত্যি মা? যা। এই সুমনা, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তোমার মাথার ঠিক নেই মনে হয়? এত বড় ডিসিশন একা নেবার তোমার সাহস হয় কি করে? ঠিক যেমন তোমার অনেক বছর আগে সাহস হয়েছিল সেই ইচ্ছাধারী নাগিনের নাগমণি চুরি করে আমার পরিবারের ওপর বিপদ ডেকে আনার। গার্গে! আমি সবসময় একটা যোগ্য স্ত্রীর কর্তব্য পালন করে আসছি, কিন্তু তুমি ভুলে যেও না যে আমি একজন মা, কারোর দিদি, কারোর বৌদি। আর এখন আর এই সব সম্পর্ক আমি কখনোই বাজি রাখতে পারবো না। আর হ্যাঁ, তুমিও সেই নাগমণিকে যেখানেই লুকিয়ে রেখেছো আমাকে এনে দিয়ে দাও, সেটা আমার এক্ষুনি দরকার। সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে? যে নাগমণির জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করেছি সেটা এত সহজে তোমার হাতে তুলে দেবো? এসব তোমাকে শিখিয়েছে কে? তুমি ভুলে যেও না যে
সেই নাগমণি তুমি আমার জন্য অর্জন করতে পেরেছো, আর তোমার জীবনও। আরে বাহ! ও, তাহলে সেই নাগমণির ভাগ নিতে চাইছো তুমি? ভাগ চাইছি না আমি, ভাগের দরকার নেই। আমি শুধু এটাই চাইছি যে সেই নাগমণি আমি কিছুদিন আমার কাছে রাখবো, তাহলে ওই আমাদের পেছনে পড়ে থাকা সেই নাগিনীকে আমার গুরুদেব ধরতে পারবেন। সেটা কখনোই সম্ভব নয়। মঞ্জুরি, আমাকে চমকানোর অভ্যাস তোমার যাবে না, না? নাগেশ, এমনিতেও আমাকে এই রুমে দেখার অভ্যেস তোমার এখন থেকেই করাটা উচিত হবে। আচ্ছা থাক, সেসব কথা ছাড়ো। তুমি আমাকে একটা কথা বলো, কাল রাত্রে তুমি কোথায় গেছিলে? আমি তোমার রুমে এসেছিলাম, কিন্তু তুমি তো ছিলে না। ইয়ে মানে আসলে কালকে বৃষ্টি হচ্ছিল না, তাই লং ড্রাইভে গেছিলাম। ড্রাইভেই যদি গেছিলে তাহলে আমায় সাথে নিয়ে যাওনি কেন? সরি মঞ্জুরি, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো, সেই জন্য। ভালোই হয়েছে তুমি আমায় বলনি। এমনিতেও আর 3 দিন পরে আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। কি কি বলছো তুমি? আমাদের বিয়ে তো নেক্সট উইকে, তাই না? তার মানে তুমি ভেবেছো আমি মিথ্যে বলছি? না না, আমি মিথ্যে বলছি। নাগেশ, এটা আমার হবু শাশুড়ি, মানে তোমার মায়ের ডিসিশন, বুঝলে? কি হলো, তুমি কি খুশি নও? নাগেশ, যত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হবে তত তাড়াতাড়ি আমরা দুজন এক হতে পারবো। না, সে কথা নয়। আমি শুধু ভাবছিলাম এত তাড়াতাড়ি এইসবের ব্যবস্থা কি করে হবে, এটাই। তোমার কথা আমি সব বুঝতে পারছি নাগেশ, কিন্তু এই জন্মে আমি ওই রুদ্রীকে তোমার হতে দেব না, যাই হয়ে যাক না কেন। কিন্তু বিয়েটা তো হবে, কারণ এটা আন্টির ডিসিশন না। কালকে আমাদের মেহেন্দি, কালকে আমার এই হাতে তোমার নামে মেহেন্দি লাগবে, আর খুবই তাড়াতাড়ি তোমার নামের সিঁদুর আমি সিঁথিতে পরব। হ্যাঁ,
আমি এখন আসি, নয়তো তুমি বলবে মঞ্জুরি আমার সব সময় ডিস্টার্ব করে। আসছি, তুমি তোমার কাজ করো। এই সিঁদুরটা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি শুধুমাত্র আমার। ওই পাটা দে। এই, কোথায় হারিয়ে গেলি? ওই পাটা দে। কোথায় হারিয়ে গেলি তুই? কই না তো, ওরকম কিছু নয়। না না বললে কি আমি শুনবো? বুঝলি রুদ্রি, তুই আজকাল খুব পাল্টে গেছিস। আগে কত তুই হাসি খুশি থাকতিস, কিন্তু এখন কেন জানি না সবসময় অন্যমনস্ক থাকিস। আর তোর মুখটাও শুকনো লাগছে, মনে হচ্ছে যেন তোর কোনো রোগ হয়েছে। আরে ওর কি রোগ হয়েছে? ওর তো প্রেম রোগ হয়েছে। মনে হচ্ছে ও যেন শিবশম্ভু পেয়ে গেছে। কেন এসব বেকার কথা বলছিস বলতো? এরকম কিছুই নয়। আচ্ছা, বেকার কথা? সত্যি বলতো, আমি যেটা বলছি সত্যি না মিথ্যে? তুই চুপ কর, মাথা খাস না। চল তো চল, আমরা এখন দোল খাই। হ্যাঁ চল। হ্যাঁ রে, তুই বুকেতে হাত রেখে সত্যি করে বলতো। তুই যেরকম বর চাইছিলি, মানে তো শিব ঠাকুরের মতো, সেরকম বর পেয়েছিস নাকি? কিরে বল, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে তোরা ওকে পাগল করে দিবি। I love you.